নিয়ে হয়তো আপনি ভাবনা চিন্তা করছেন না বা ভাবছেন আদৌ হবে কি হবে না, দেখবেন হঠাৎ করে যদি সেই সুখবরটা পেয়ে যান তখন কিন্তু মনে খুব আনন্দ থাকে। তো আজকে যখন এই লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা পৌঁছে গেলাম তখন একটা কথাই বারে বারে মনে হচ্ছিল, যে সমস্ত দর্শক বন্ধুরা হঠাৎ করেই হয়তো টিভিটা অন করেছেন এবং চলে এসেছেন সৃষ্টি টিভির পর্দায় আর দেখছেন এমন একটা অনুষ্ঠান যেটা কিনা ভালো থাকার এবং ভালো রাখার অনুষ্ঠান। নিয়মিতভাবে আমরা বৃহস্পতিবার দিনই এই অনুষ্ঠানটা নিয়ে আসি, কিন্তু আজকে আবারও আমরা চলে এলাম শুধুমাত্র আপনাদের কথা ভেবে, যাতে আপনারা ভালো থাকতে পারেন এবং পরিজনদেরও ভালো রাখতে পারেন। কি সেই টোটকা, কি সেই উপায়? এই উপায় কিন্তু একদম আমার আপনার ঘরের মধ্যেই মজুদ থাকে, বা নিদেন পক্ষে যদি কিনতে হয় খুব অল্প মূল্যে সেটা আপনি কিনতে পারেন বাজার থেকে। তার জন্য যে আপনাকে অনেক টাকা খরচা করতে হবে, অনেকটা সময় ব্যয় করতে হবে, তা কিন্তু নয়। অর্থাৎ আপনার অর্থ এবং আপনার সময় একদম আপনার হাতের মধ্যেই থাকবে, তার ভেতরেও কিন্তু আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন। আর সেই সমস্যা থেকে বেরোনোর জন্য সমাধানের একটাই নাম, কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিতাচারিয়া। যারা ইতিমধ্যে পৌঁছেছেন তারা জানেন যে কলকাতার চেম্বারগুলোতে ভিজিট মাত্র 101 টাকা, সাথে রাখতে হচ্ছে একটা খাতা আর একটা পেন। আর আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানেও কিন্তু আপনাদের খাতার পেনটা রাখতে হয়, কারণ ভালো থাকতে হবে এবং ভালো রাখতে হবে, তার জন্য কিছু নিয়মবিধি লিখেও রাখতে হয়। তো আজকে অনুষ্ঠান শুরু করব আপনাদের ভালো রাখার জন্য কি কি উপায় রয়েছে জেনে নেব, কারণ আপনারা রয়েছেন একদম সরাসরি আমাদের সঙ্গে। ফোন করুন, জেনে নিন আপনার জন্মছক কি বলছে, আর অতি অবশ্যই শ্রী অমিত আচারিয়া কি বলছেন, কিভাবে ভালো রাখা যায়, সবটাই জানবো আজকের অনুষ্ঠান থেকে। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিত আচারিয়া। দাদাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। আজকে হচ্ছে লাইভ অনুষ্ঠান, কারণ অমিতদার অনুষ্ঠান মানে টোটকা টিপসে ভরে দেওয়ার অনুষ্ঠান। অমিতদার অনুষ্ঠান মানে হোম যজ্ঞ তারাপীঠ কোনো নয়। অমিতদার অনুষ্ঠান মানে তোমার সমাধান হচ্ছে থাকবে। তা করতে হবে কাকে? না নিজেকে। ওই সমস্যা এলাম দৌড়লাম অ্যাস্ট্রোলজারের কাছে, সে সমাধান করে দেবে না, সে আরো বোঝা চাপিয়ে দেবে আপনাকে, আরো মাথার মধ্যে নেগেটিভ জিনিস ঢুকিয়ে দেবে। যেটা ছিল না সেটা ছোট্ট পড়াটাকে একটা বিস্ফোরণ করে দিল। অতএব আবার বলছি, অমিতদার অনুষ্ঠান দেখা মানে, দেখছেন মানে, আর অমিতদা বলা মানে কি, তোমার সমস্যা তুমি সমাধান করো। ভালো ভালো টোটকা দেবো, নিজের ঘরে আছে, নিজের পাশে আছে, কিন্তু সেটাকে প্রয়োগ করতে হবে, প্রয়োগ করতে হবে। ঠিক আছে, কি আছে লাইনে দেখি? একদম দেখে নেব। প্রথম বন্ধু কে রয়েছেন? নমস্কার। কোথা থেকে বলছেন? বলুন, কার জন্য জানবেন? নাম আর ডিটেলসটা বলুন। সময়? আচ্ছা, জন্মস্থান কোথায়? ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান কি দেখেন? বৃহস্পতিবারের অনুষ্ঠান ফলো করেন? আচ্ছা। সায়ন ঘোষ, 10/12/1996, তাই তো? খাতা পেন নিয়েছো? খাতার পেন নিয়েছো? ঠিক আছে। তোমার জন্ম হচ্ছে মঙ্গলবার, লগ্নে কুম্ভ, লগ্নপতি শনি, ঠিক আছে? রাশি বৃশ্চিক রাশি। তুমি যেদিনকে জন্ম সেদিনকে অমাবস্যা ছিল, তাহলে তোমার লাইফটা পুরো অমাবস্যার মতো হয়ে গেছে, অন্ধকার। কর্ম কি করছো? কিসে কিসে? হ্যালো, কি কাজ করছেন? আচ্ছা, ইন্স্যুরেন্স অফিস। টার্গেট টার্গেট ফিল না হলে টেনশন, কি বলছিলাম, টেনশনে থাকে সারাক্ষণ, তোমার মাথায় বোঝা চেপে আছে, ঠিক আছে? রাশি বৃশ্চিক রাশি, রাশির অধিপতি মঙ্গল। বিয়ে করেছো? পূর্ণ মাঙ্গলিক আছো, এটা বলে রাখো, ঠিক আছে? ইমিডিয়েটলি 7.5 কাটা হয়, বর্তমান তোমার 7.5 চলছে, সাকসেস পাচ্ছ না, রোজ দৌড়াচ্ছ ব্যাগ নিয়ে, টেনশন নিয়ে বেরোচ্ছ, আবার টেনশন নিয়ে বাড়িতে ঢুকছো, ঠিক বলছে কিনা? ব্যাস, আগে 7.5টা কাটাও। তোমার জন্য ভালো ভালো জিনিস ওয়েট করছে, তোমার অন্ধকার থেকে আলোতে আসতে হবে, ঠিক আছে? অনেক সময় তুমি মন মরা। হ্যাঁ, জোরে বলো, জোরে বলো, শুনতে পাচ্ছি না।
বলছি কোনো কি অপারেশনের কিছু যোগ আছে? শনি কাল কি করবে বলে করবে না, আগে ধাক্কা দিয়ে দেবে। ঠিক আছে? শনি বলে করে না, আগে তুমি যাও করো, করলে তারপরে হাত পা ভাঙো, এই করো সেই করো, সে তো হটাবেই। 7.5 অনেক কিছু করে, বুঝেছো? ইমিডিয়েটলি 7.5 কাটাও। আমি 7.5 করে টোটকা দিই না, কারণ একদমই। খুব খারাপ সময় চলছে তোমার মধ্যে, আর তুমি ডিপ্রেশনে পড়ে আছে, একটা ভয় ঢুকে আছে তোমার মধ্যে, তাই তো? একদম ডিপ্রেশনে আছো, ভয় কাল কি হয়ে যাবে। হুম, কালটাকে আমার ঠিক করতে হবে, কাল যেন আমার অন্ধকার থেকে আমি আলো দেখতে পাই, বুঝতে পারলাম? ইমিডিয়েটলি 7.5 কাটাও। একদম একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ এইভাবে জীবন আমি কাটানোর শাওরাফুলিতে মানে হয় বসি, না। ঠিক আছে? একদমই। সোমবার দিন পাবেন। সোমবার দিন যদি দেখান, আমার বলছি রাস্তা বলবো, করতে হবে তোমাকে। ভগবান নেই যে কপাল চেঞ্জ করে দেবো। হুম, 7.5 আর মাঙ্গলিকের কোনো টোটকা দিই না আমি, পরিষ্কার কথা, ঠিক আছে? কারণ এদের দশা এমন না, একদম। কর্মফলের ওপর শনি তার ঠিক। দশা থাকে। আগের জন্মের কিছু কর্মফল খারাপ হুম, থাকলে হুম, হুম। শনি তার প্রভাব এই জন্মেও দেবে, একদম। ছাড়বে না। সে তার হিসাবটা ঠিক নিয়ে নেবে। তা আগের জন্মে হয়নি, এই জন্মে হয়েছে, হুম। এই জন্মে তার হিসাবটা নেওয়া হবে। তোমাকে দিয়ে যেতেই হবে। অতএব আমরা কি করি, শনি 7.5 বারবার বলি কাটিয়ে নেওয়া খুবই দরকার। কারণ শনি 7.5 নিয়ে চললে পদে পদে বিপদ, হুম। পদে পদে কর্ম যে বাধা, ব্যবসায় বাধা, ডিপ্রেশনে ফেলে দেওয়া। ঠিক আছে? আজকের টোটকা দিচ্ছি, দারুণ, লিখে নিন। অনেকে বলে যে স্যার টিকটিকি কি? হ্যাঁ, হ্যাঁ, মারাত্মক হ্যাঁ, জিনিস কি? টিকটিকি যদি বাড়িতে থাকে তাড়াবেন না। আচ্ছা, হ্যাঁ, ও, অনেক সময় টিকটিকি তাড়িয়ে দেয়। আমি হ্যাঁ। বলবো শুভ জিনিস। টিকটিকি যদি ডাকে, হুম, টিকটিকি ডাকে, হুম, হুম। ভাবেন শুভ সংবাদ আসছে আপনার বাড়িতে। আমি 4টে জিনিস বলবো টিকটিকি সম্পর্কে। অনেক বলে স্যার টিকটিকি বলে না, হুম, হুম। টিকটিকি মাথায় পড়লো। টিকটিকি যদি মাথায় পড়ে, হুম, ভাববেন আপনার ভাগ্যের চাকা ঘুরছে, আচ্ছা, ভালো সময় আসছে। হুম, প্রথম, হুম, টিকটিকি যদি আপনার ডান দিকে পড়লো, খুব ভালো সময় আসছে অর্থের দিক আচ্ছা। দিয়ে। আর্থিক কোনো কাজে বাধা আছে বা কোনো টাকা পয়সা আটকে হুম। আছে, আসছে। হুম, কিন্তু ডান দিকে পড়লে বিপদ, খারাপ সময়। আচ্ছা, ডান দিকে যদি টিকটিকি পড়ে, ভাববেন খারাপ সময় আসছে, সেদিকে কোনো শুভ কাজে যাবেন না। উপায়ও বলে দেবো। যদি দেখলেন টিকটিকি শুয়ে আছেন, গায়ের ওপর দিয়ে চলে গেল, ভাববেন কোনো ফাঁড়া আসছে, হুম, অ্যাক্সিডেন্টের যোগ আছে। পায়ে পড়লে ভাববেন কোনো ফাঁড়া আসছে। অতএব দুটো জিনিস টিকটিকির ভালো। বাঁ দিকে যদি টিকটিকি পড়ে, তার ভাববেন আপনার আর্থিক উন্নতি আসছে। মাথায় পড়লে কোনো ভালো সংবাদ আসছে। হুম, আর যাদের দেখছেন ডান দিকে পড়ছে, বা মারবেন না, তাড়াবেন না, কি করবেন, গিয়ে স্নান করে নেবেন, আচ্ছা, বাধাটা কেটে গেল। হুম, ঠিক আছে? ওই জন্য বলছি টিকটিকি কিন্তু আপনার বাড়িতে শুভ সংবাদও নিয়ে আসে, অশুভ সংবাদও নিয়ে আসে, কিন্তু তার পড়ার ওপর ডিপেন্ড করে। কারো মাথায় পড়লো মানে তার ভাগ্য খুলে গেল। ঠিক, ঠিক, বাঁ দিকে পড়লেও তার আর্থিক উন্নতি হলো, ডান দিকে পড়লেই খারাপ সংবাদ আসছে। গায়ের ওপর দিয়ে যদি চলে যায়, ভাবেন কোনো অ্যাক্সিডেন্টের যোগ আছে, সেদিকে সাবধানে বেরোবেন বা স্নান করে নেবেন। ঠিক আছে? পায়ে যদি পড়লো বা পা দিয়ে মারিয়ে দেয় না অনেকে, হুম, হুম, ঠিক আছে, ভাববেন পায়ের ওপর কোনো বিপদ আসছে। অতএব আমি বলে দিলাম টিকটিকি শুভ, অতএব অশুভ নয়, কিন্তু সংবাদ সেই নিয়ে আসে। ঠিক কথা একদম। ঠিক আছে? কি আছে? আসবো আলোচনায়, দেখে নেব বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, বলুন, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। একটু জোরে বলুন। হ্যাঁ, একটু জোরে বলুন, কার জন্য জানবেন? আপনার নাম আর ডিটেলসটা বলুন। হুম, ডেট অফ বার্থ, সময়, জন্মস্থান? বর্ধমান। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ, সেই অভিযোগ তো সকলেরই রয়েছে। 25 মিনিটের অনুষ্ঠান, ঠিক আছে? 2500 লোক হয়তো লাইনে আছে, একদমই তাই। হয়তো দুটো কি তিনটে পায়। লাইভ অনুষ্ঠান ঠিক। না, যাক আপনার ভালো দিন আজকে। ঠিক আছে, আচ্ছা খাতা পেন নিয়েছো পূজা? ঠিক আছে। আর অনুষ্ঠানটা ফলো করেন, বোঝাই যাচ্ছে। টোটকা করেছেন কখনো? করছেন, আচ্ছা, রেজাল্ট কিছু বুঝতে পারছেন? আচ্ছা, তোমার জন্ম হচ্ছে শনিবার, লগ্নে সিংহ, লগ্নপতি রবি, রাশি তুলা রাশি। তাহলে প্রত্যেক অনুষ্ঠানে বলি তুলা, মকর, কর্কট, কুম্ভ,
এই 4 রাশি জাতক জাতিকা শনি 7.5 চলছে, সিংহ লগ্ন, তোমার মধ্যে ভালো ভালো গুণ আছে, তুমি সাকসেস পাচ্ছ না, হ্যাঁ একদম দৌড়াচ্ছ খাটছো কিন্তু পড়ে যাচ্ছ, ঠিক আছে? সাথী নক্ষত্রে জন্ম, বিয়ে করেছো, হ্যাঁ সংসার অশান্তি হচ্ছে, অশান্তি মানে আমাদের পরিবেশ খুবই এখন সংকটজনক হয়ে গেছে। একদম। আবার বলো, ওই জন্য আমি কথাটা বললাম, তুমি সুখ পেলে না, তুমি সুখ পাচ্ছ না, করছো না যেই কাজ, তোমার ওপরে সেটা চলে আসছে বোঝা হয়ে, ঠিক আছে? তুমি, হ্যাঁ অপমান হবে, তুমি দোষারোপ হচ্ছ, হ্যাঁ ঠিক আছে? ইমিডিয়েটলি 7.5 কাটাও। সুখ যদি পেতে চাও, শনির ঘরে কোনো সুখ হয় না, ঠিক আছে? 7.5টা কাটিয়ে নাও, ঠিক আছে? তোমার মধ্যে ভালো ভালো গুণ আছে, কিন্তু তোমায় কেউ সেরকম গুরুত্ব দেয় না, হ্যাঁ ঠিক আছে? গুরুত্ব যদি পেতে চাও 7.5কে কাটাও, কারণ তোমাকে কেউ দেখছে না, তোমাকে শনি দেখতে পাচ্ছে তোমাকে। তুমি একটা কাজ করো, নিজের চোখে নিজের দশা দেখতে পাবে। শনিবার দিন না, শনিবার দিন হ্যাঁ একটা আটা আছে তো, হ্যাঁ আটা রুটি বানাবে, বুঝেছো? আচ্ছা ওটাকে সর্ষের তেলে ভাজবে পরোটার মতন, আচ্ছা ভেজে নিজের চোখে দেখবে যে তোমার কি চলছে, আমি প্রমাণ করে দিচ্ছি তোমায়। গিয়ে কালো কাককে খেতে দাও, শনিবার দিন করবে। আচ্ছা আমি এইখানে লাইট অনুষ্ঠানে বলছি, তুমি সামনে দাঁড়িয়ে থাকলে ওই কাক ওই রুটিতে মুখ দেবে না, তাহলে শনি যখন ও দেখতে পাচ্ছে শনি দাঁড়িয়ে আছে, শনিদেব হচ্ছে শনির বাহন কাক, অর্থাৎ দেখবে তখন বুঝতে পারবে। আর তুমি যেই ওখানে সরে যাবে, কাক দেখবে মুখ করে রুটিটা নিয়ে চলে গেছে। আচ্ছা এটা করে দেখো, পারলে 7.5টা কাটিয়ে নাও, বুঝেছো? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য আবার একটু দেখে নিই চেম্বারগুলো। আগামীকাল পেয়ে যাচ্ছেন লেকমল এবং শিয়ালদা, বৃহস্পতিবার দিন দক্ষিণেশ্বর, শুক্রবার ব্যারাকপুর এবং যথারীতি সোমবার পাচ্ছেন শেওড়াফুলি এবং হাওড়া চেম্বার। 16 তারিখ পেয়ে যাচ্ছেন রায়গঞ্জ এবং 17 তারিখ মালদা। একদম বন্ধুরা কিন্তু বুকিং করা শুরু করে দিন। আর যারা কলকাতা চেম্বারে আসছেন তারা তো ভিজিট জানেন, মাত্র 101 টাকা। একটু কথা প্রসঙ্গে জেনে নেব, বই লেখার কাজটা কি চলছে? এখনো চলছে, যখনই বই আসবে আমি হ্যাঁ। বারবার বলছি। হুম। কিছুদিন আগে আমি যন্ত্র, মহাকাল যন্ত্র বিনামূল্যে হুম, দিয়েছি, হুম। শেষ, আর নেই, এখন দিতে পারবো না, ঠিক আছে? বই আসছে এবং আমি লাইফেও বলে দেবো টোটকার বই, তাও আমি বিনামূল্যে দেবো সবাইকে, ঠিক আছে? যখন আসবে, এখনো ছাপানো চলছে, এমন তো নয় যে 100-200 বই ছাপাতে দিয়েছি, একদমই। আমি চেষ্টা করবো বিশাল অঙ্কের সবাই, ঠিক, কারণ ঠিক। আপনি উত্তরবঙ্গ লোকেরা যেন হুম, পায়, ঠিক আছে? অতএব একটা মানে প্রায় 50 থেকে 1 লাখ বই হুম। ছাপছে, তার সময় লাগে। ঠিক। তো অতএব যখন আসবে, আসা দেওয়ার আগে আমি লাইফে বলে দেবো বৃহস্পতিবার 5টা পড়বে যে কবে থেকে দেওয়া হবে। নির্দিষ্ট একটা চেম্বারে দেবো কলকাতাতে। আপনাকে যদি নিতে হয় বিনামূল্যে, আপনাকে দূর থেকে আসতে হবে, আমি সব চেম্বারে দিয়ে ঘুরতে পারবো না, একটা চেম্বারে নির্দিষ্ট সেই চেম্বারে দেওয়া হবে। কোন চেম্বারে দেওয়া হবে সেটা আমি লাইফে বলে দেবো, উত্তরবঙ্গ বলে দেবো কবে কোন চেম্বারে কোন হোটেলে দেওয়া হবে, যেমন শিলিগুড়ি হোক বা জলপাইগুড়ি, কুচবিহার, যেখানে বলে দেবো। তার একটা ওটা প্ল্যানিং করতে হবে, কারণ অতটা ঘোরা সম্ভব নয়, একদমই তাই, অত ঠিক আছে? করিনি। অতএব আমি বলে দেবো যে কবে থেকে দেওয়া হবে, হুম। ঠিক আছে? একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। আচ্ছা নমস্কার, আমি একটু টেলিফোনে কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, বলুন কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। বর্ধমান, আচ্ছা। নাম? নামটা বলুন, কার জন্য জানবেন? ছেলের সম্পর্কে জানতে ছেলের চাই। নাম? ছেলের নাম? শুভজিৎ দে, হ্যাঁ। শুভজিৎ। হ্যাঁ। ডেট অফ বার্থ? 26 মে 2009, সময়? 9:17 রাত্রিবেলা। আচ্ছা। জন্মস্থান? 2017 রাত্রিবেলা অনেক রাত হয়, সময়টা বলুন। 9:17। 9:17 রাত্রিবেলা। 9:17। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান বর্ধমান? হ্যাঁ বর্ধমান। আচ্ছা। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ খুব ভালো লাগছে, চেষ্টাগুলো বলে তো শুনি সব। তো করেন কি হ্যাঁ করি। না শুধু শোনেন? কোনটা? কাকে খাটো, কাকে রুটি খাওয়ানো হবে। সেটা আমি ওই ওনাকে বললাম, আগের কলারকে বললাম, আপনাকে তো বলিনি, ঠিক আছে? আগে এই যে টোটকা প্রোগ্রাম ফলো করেন, অমিত দা তো কখনো বলে না যে আমার চেম্বারে এসে তোমার ভাগ্য চেঞ্জ করে দেবো, কারণ আমি ভাগ্য চেঞ্জ করার কেউ নই, হ্যাঁ আমি একটু ছেলের সম্পর্কে জানতে চাই। ঠিক আছে? বলছি না, আমি যেটা বললাম আর এই কথায়, ঠিক আছে? খাতা পেন নিয়েছেন? হ্যাঁ আপনার ছেলের জন্ম হচ্ছে মঙ্গলবার, হ্যাঁ
লগ্নে ধনু, রাশি মিথুন রাশি, পড়াশোনা করছে? হ্যাঁ, মাধ্যমিক দিলে তো। হ্যাঁ, সেকেন্ড ডিভিশন। মাধ্যমিক দেওয়া হয়ে গেছে 26 এই বছর। কোন ডিভিশন বেরিয়েছে? হ্যাঁ, কোন ডিভিশন? মাধ্যমিক দিয়েছে না দেবে? দেওয়া হয়ে গেছে তো। রেজাল্ট তো বেরিয়েছে। হ্যাঁ, রেজাল্ট বেরিয়ে গেছে তো। তো কোন ডিভিশনে পাস? হ্যাঁ, তো কোন ডিভিশনে পাস করেছে? 662 পেয়েছে। আরো পাওয়া উচিত ছিল, 700 তো। আরো পাওয়া উচিত ছিল তো। হ্যাঁ, পাওয়া উচিত ছিল। একদম আরো পাওয়া উচিত ছিল। কেন? লগ্নে ধনু, রাশি মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম, সব ভালো। কি বলুন তো, মনটা পড়ায় বসে না। ঠিক আছে, একটা টোটকা বলছি করে নিন, যাতে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা বেটার হয়। লিখুন কি করবেন। ওর নেশাটাকে আনতে হবে বইয়ে। ও বই থেকে ফোন বেশি ঘাঁটে দেখবেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তো আমাকে কি করতে হবে, নেশাটা মনটা টানতে হবে বইয়ের মধ্যে। ও নয়তো নয় এখানে আরো বেশি নাম্বার পেবে। ঠিক। যা একটা বলছি, পান পান নেবেন, পান, একটা পান, পান পান, কাঁচা পান। হ্যাঁ, কাঁচা পান নেবেন, ঠিক আছে? ওর মধ্যে লাল কালি দিয়ে, লাল কলম দিয়ে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার, হ্যাঁ, আপনার ছেলের নাম লিখবেন, নিচে গোত্র লিখবেন, তারপরে আপনার মনস্কামনা লিখবেন, যা যা ইচ্ছা, ছেলের প্রতি যা যা চান, ঠিক আছে? ওর মাথায় ঠেকাবেন, মাথা থেকে পা অব্দি বোলাবেন, পুড়িয়ে যে কোনো বইয়ের মধ্যে রেখে দিন, ঠিক আছে? যে কোনো বই একটা রেখে দিন, যে বই ও পড়ে। হ্যাঁ, এবং ওই পানটা 7 দিন অন্তর অন্তর চেঞ্জ করবেন। শুরু করবেন রোববার থেকে। রবিকে স্ট্রং করতে হবে, ঠিক আছে? হ্যালো, আপনি শুনতে পেলেন? হ্যাঁ, রবিবার থেকে শুরু করবেন, পরের রবিবার ওই পানটাকে আবার জলে দিয়ে দেবেন, আবার নতুন পানে সেম কাজটা করবেন। একটা 21টা রবিবার করবেন, 21টা রবিবার, 21টা রবিবার, 21টা রবিবার। কারণ কি, আমার রবি যখন স্ট্রং হবে না, ও অটোমেটিক আস্তে আস্তে উঠতে থাকবে। আর ওর একটু দেখবেন পেটের সমস্যা আছে। হ্যালো, ওর একটু পেটের সমস্যা আছে, ওর একটু পেটের সমস্যা আছে। পেট 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 গ্যাস, গ্যাস হয়ে যায় দেখবেন। হ্যাঁ, এইটা হয়, ঠিক আছে? সকালবেলায়, সকালবেলায় একটু মেথির জল খাবার খালি পেটে। মেথি 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 মেথি, হ্যাঁ, মেথি ভেজানো জল খাবার। ভালো থাকুন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ফোন একদম করার সময় জন্য। কম, একদমই ঠিক তাই। আছে? হ্যাঁ, যখন আমি টোটকা বলবো, টোটকাগুলো ওই জন্য বলি খাতা পেন নিন। সময় খুব কম থাকে, যে কাজ যেন হয়, করতে হবে। শুধু টোটকা বললাম ব্যাস লিখে ফেলে রাখলাম, তার রেজাল্ট আমার হবে না, কারণ সময় কারোর জন্য দাঁড়ায় না, ঠিক আছে? একদম সময় কম। আজকে লাস্ট ভালো টোটকা দিচ্ছি। যারা আর্থিক সমস্যায় ভুগছেন, হয়তো আমার শুভ জিনিসটা ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে আছে, কিন্তু আমি জানি, আমি জানি না। তো আমরা কি করবো, যে শুভ জিনিসটা আমার ঘরে প্রবেশ করে? হয়তো কারো কর্ম জায়গা দাঁড়িয়ে আছে দরজায়, সংবাদ নিয়ে, বলে না পেপার আলা, দেখবেন সকালবেলায় হ্যাঁ, পেপার দেয়, ঠিক। আমরা পেপারটা নেওয়ার জন্য বসতে হয়। কারণ কি, সংবাদটা পড়বো কালকে কি আছে বা কি আছে, আজকের আবহাওয়াটা কেমন যাবে, পড়ি না? তো অতএব আজকের দিনটা কেমন, কি করব, সকালবেলায় 1 ঘটি জল নেবো, রাত্রিবেলায় রাখবেন 1 ঘটি জল, যে কোনো পাত্রে হলেও, ওর মধ্যে একটু হলুদ দেবেন আর একটু কর্পূর দেবেন। কর্পূর হচ্ছে শুভ, হলুদ হচ্ছে শুভ। রাত্রিবেলায় ডুবিয়ে একটা গ্লাসের মধ্যে চেপে রেখে দেবেন। ভোর বেলা যখন যেমন ওঠেন, তারপরে রাত্রি সকাল 10টায় উঠে করে লাভ নেই, ঠিক আছে? ভোরবেলা উঠুন, ওই দরজা, মেন দরজার সামনে, ফ্ল্যাট বাড়ি হোক, বাড়ি হোক, বা যেই বাড়ি হোক, দরজার সামনে ওই জলটা ছিটিয়ে দিয়ে আসুন। যারা দোকানদাররা দেখবেন সবার আগে দোকান করার আগে জল ছিটায়। একদম। যখন আমরা দেখবেন সন্ধ্যাবেলা আমরা কি করি, দরগোড়ায় সন্ধ্যা হতে জল দেওয়া হয়, জলটা দিয়ে আসুন, ঠিক আছে? কর্পূর শুভ জিনিসটাকে টেনে নিয়ে আসবে, ঠিক আছে? আপনার ঘরে সেদিন দেখবেন শুভ, কারণ বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে আছে, হয়তো আসছে, চলে এলো, কর্মর জায়গা রেডি, হয়তো পরীক্ষার ইন্টারভিউ দিয়ে এসছেন, হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসেনি, হয়তো সেদিনকে চলে এলো। মারাত্মক টোটকা করে দেখুন।
একদম একদম একজন সময় বন্ধু রয়েছেন একদম শেষ মুহূর্তে, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথা থেকে? বারাসাত। কার জন্য জানবেন? আমার জন্য আপনার নাম আর ডিটেলসটা বলুন। রিচার্জ রায় কি নাম? হ্যাঁ। 1961 তাড়াতাড়ি বলুন, একটু পরিষ্কার করে বলুন। রিচার্জ রায় বিকাশ রায়। হুম। হ্যাঁ ডেট অফ বার্থ? 1961 পরিষ্কার হচ্ছে না। 13 13/3। 1961। 61 আচ্ছা। সময়? সময়? 61 হ্যাঁ হ্যাঁ, সময়টা সময়টা বলুন, বলুন। সময়টা বলুন। 8:30 বিকেলবেলা আচ্ছা, জন্মস্থান কোথায়? 8:30। 5:30। 10 আচ্ছা, 5:30 তো? হ্যাঁ 5:30 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর একদম শেষ মুহূর্তে আপনি এসেছেন আমাদের সঙ্গে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ টোটকা সবসময় শোনেন, টোটকা করেন? হ্যাঁ হ্যাঁ আপনার জন্ম হচ্ছে সোমবার, লগ্নে সিংহ, রাশি মকর রাশি, হ্যাঁ হ্যাঁ রাশির অধিপতি শনি। সারা জীবন শুধু সবার জন্য করে গেছেন, আপনার জন্য কিছু ভাবেননি, তাই তো? এখন বর্তমানে আপনাকে কেউ দেখেও না, পরিষ্কার কথা। আপনার হওয়া কাজও হচ্ছে না, না হচ্ছে না কারণ মকর রাশির ওপর অধিপতি শনি। প্রত্যেকটা কাজ বুকের সামনে দিয়ে কেটে যাচ্ছে, তাই তো? হ্যাঁ আর্থিক অবস্থা খুবই খারাপ। হুম। বৃহস্পতি নেই বললেই চলে। ভুল বললাম? না না ঠিক হয়েছে একদম। শনি 7.5টা কাটান, প্রচন্ড পরিশ্রম করছেন সিংহ। হ্যাঁ চলে গেছে তো 2002 সালে থেকে একদম 7.5 চলছে, 22 থেকে চলছে আপনার। আচ্ছা আচ্ছা মকর রাশির ওর 22 থেকে চলছে। শনি নিজের ঘর কোনোদিন ছাড়ে না, যত করে তার ঘরটা বন্ধ করবেন, ঠিক আছে? অতএব 7.5টা কাটান। আচ্ছা শনিবার দিন সর্ষের তেলটা অ্যাভয়েড করুন, খাবেন না একদম, না শরীরে খাই না একদম খাবেন না। বাড়িতে পারলে শনিবার দিন খিচুড়ি রান্না করুন, গোবিন্দভোগ চাল, আতপ চাল বা গোবিন্দভোগ চালের দিয়ে খিচুড়ি রান্না করুন। আর শনিবার দিন পারলে শনি মন্দিরে কালো তিল আর সর্ষের তেল দান করুন। আচ্ছা আর পারলে 7.5টা কাটিয়ে দিন। জীবনে অনেক কিছু আছে, সময় থাকতে কাজগুলো করে নেওয়া দরকার, ঠিক আছে? আজকে একদম সময় শেষ। একদমই তাই। হ্যাঁ। আজকে একদম শেষ মুহূর্তে আমরা রয়েছি, যেখানে অনুষ্ঠান শেষ করব। যাওয়ার আগে একটাই কথা বলবো, অনুষ্ঠান যেমন ফলো করছেন ঠিক পাশাপাশি কিন্তু ইউটিউবও সার্চ করুন, সেখানে প্রচুর প্রোগ্রাম রয়েছে, সেগুলো শেয়ার করুন, সকলকে জানার সুযোগ করে দিন। ইউটিউবে যান, অমিত আচার্য সার্চ করুন, অমিত দার প্রোগ্রাম দেখুন। আপনি যদি উপকৃত হন, আমি বলি সবসময় কর্মফল। আপনি আপনার বন্ধু পরিবার পরিজনকে ওটা শেয়ার করে বলুন এই টোটকাটা করতে, যারা অসুবিধায় থাকে, দেখবেন ফলাফল পাচ্ছে। শুধু তাবিজ কবজ আংটি পরে কোনো ভাগ্য চেঞ্জ হবে না বন্ধু। আমার সমস্যা আমাকেই সমাধান করতে হবে, তার জন্য আমার ঘরে এমন এমন জিনিস আছে, তার প্রয়োগটা করব। বা কি করে করতে হবে তার প্রয়োগ অমিত দা বলে দেন। একদমই। আজকে অনুষ্ঠান এখানে শেষ করব, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত